এই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি নবীজিকে এত পরিমাণ ভালোবাসতেন যে উনি জীবনের শেষ পর্যায়ে আর খানায় কাবাকে তওয়াফ করার জন্য মক্কায় যান নাই। তার কারণ উনি জানতেন যদি আমি মক্কায় যাই আর ওখানে আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে তো আমার কবর মক্কায় হবে, আমি মদিনায় থাকতে পারবো না। দীর্ঘদিনের মোনাজাত উনি মোনাজাত করে আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ আমার হায়াতের শেষ যেন মদিনায় হয়, আমি যেন মদিনায় রসুলের আশেপাশে কোথাও আমার কবর হয়, রসুলের আশেপাশে যেন আমি কবরে থাকতে পারি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। একদিনের ঘটনা, রাতের বেলা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ঘুমিয়ে গেছেন। স্বপ্নযোগে আল্লাহর হাবিবের সাথে মোলাকাত হয়েছে। চারো মাযহাবের চার বড় ইমামের ভিতরে এক ইমামের নাম হলো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। কে সেই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যার জীবনীতে আমরা পড়েছি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনার জিন্দেগিতে 70 বছর জীবন যাপন করেছেন, কিন্তু কোনোদিন মদিনার জমিনে তিনি জুতা পরে চলেন নাই। মদিনার জনগণেরা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে প্রশ্ন রেখেছেন, ওগো ইমাম মালিক, তোমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, তারপরেও তুমি মদিনার জমিনে কেন জুতা পরে চলো না? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উত্তর করেন, ও লোকেরা তোমরা ভালো করে শুনে রাখো, এই মদিনার ভিতরে এক সময় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও হয়েছে উনি জুতা পায়ে চলেছেন, এমনও হয়েছে উনি খালি পায়ে চলেছেন। তাহলে নবী যেই জমিনের ভিতরে খালি পায়ে চলেছেন ওই জমিনে যদি আমি জুতা পায়ে চলি তাহলে নবীজির সাথে বেয়াদবি হয়ে যেতে পারে। নবীজির আশেক আমি নবীজিকে ভালোবাসি, এই জন্য আমি মদিনার জমিনে জুতা পায়ে দিয়ে চলি না। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা কার শয়তা মিকুনি নামত ওলি कर ओली इलानोता सैबर ओली हम सूरतो हम सिराते मुस्तफा कर तमामी हाल ओ को नित्तबा इत्तबा सुन्नत खैरुल बशर गिर लाजिम ताबया बी आई पेसार। ভাইরা আমার, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি কে? আমরা বগুড়া জামিল মাদ্রাসায় ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির রচিত একটা হাদিসের কিতাব নাম হলো মুয়াত্তায়ে মালিক কিতাব পড়েছি। এই কিতাবটি আমরা পড়েছি জামিল মাদ্রাসার সিনিয়র ওস্তাদ মুফতি ইদ্রিস সাহেব হাফিজাহুল্লাহর কাছে। হুজুর যখন আমাদেরকে মুয়াত্তায়ে ইমাম মালিক কিতাবটি পড়িয়েছিলেন ওই সময় আমাদেরকে লক্ষ্য ও উদ্দেশ্য করে হুজুর একটা কাহিনী শুনিয়েছিলেন যে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনার জিন্দেগিতে 70 বছর জীবন যাপন করেছেন, কিন্তু এই মদিনার জমিনে উনি পেশাব পায়খানা করেন নাই। তার কারণ হলো এই মদিনার জমিনে আমাদের নবী শুয়ে আছেন, এই মদিনার জমিনে কত হাজার হাজার সাহাবায়ে কেরাম শুয়ে আছেন। আমি কেমনে এই মদিনার এরিয়ার ভিতরে পেশাব পায়খানা করি? হুজুর আমাদেরকে বলেন যে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যখন বাথরুমে গিয়ে বসতেন এভাবে বসতেন, নিজের শরীরের পেশাব পায়খানাটা হেরেমের বাহিরে চলে যেত। মদিনার যে এরিয়া ছিল এই এরিয়ার বাহিরে গিয়ে পেশাব পায়খানা পড়তো, আর ওনার পাটা মদিনার সীমার ভিতরেই থাকতো। এই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি নবীজিকে এত পরিমাণ ভালোবাসতেন যে উনি জীবনের শেষ পর্যায়ে আর খানায় কাবাকে তওয়াফ করার জন্য মক্কায় যান নাই। তার কারণ উনি জানতেন যদি আমি মক্কায় যাই
আর ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে তো আমার কবর মক্কায় হবে, আমি মদিনায় থাকতে পারবো না। দীর্ঘদিনের মোনাজাত, উনি মোনাজাত করে আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ আমার হায়াতের শেষ যেন মদিনায় হয়, আমি যেন মদিনায় রসুলের আশেপাশে কোথাও আমার কবর হয়, রসুলের আশেপাশে যেন আমি কবরে থাকতে পারি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। একদিনের ঘটনা, রাতের বেলা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ঘুমিয়ে গেছেন, স্বপ্নযোগে আল্লাহর হাবিবের সাথে মোলাকাত হয়েছে। ইমাম মালিক ডাক দিয়ে বলে, ওগো আসমানের মালিক আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, আমি আপনার হাবিব, আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন জিজ্ঞাসা করব, ওগো পয়গম্বর, আমার আর কতদিন হায়াত দুনিয়ায় আছে, আমি আর এই দুনিয়াতে কয়দিন বেঁচে থাকবো, বা কয় বছর বেঁচে থাকবো, বা কয় যুগ বেঁচে থাকবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এই প্রশ্ন করতেছিলেন আর মনে মনে ভাবতেছিলেন, আমাদের নবীর সাথে তো আল্লাহ পাকের সম্পর্ক আছে, নবী আল্লাহ পাকের কাছে উত্তর জেনে আমাকে জানায় দিলে তো অনেক ভালো হয়। যদি এরকম শুনতে পাই যে আরো দীর্ঘদিন আমি হায়াত পাবো, তাহলে আজই আমি মক্কায় চলে যাব, আবার মদিনায় আসবো, আবার মক্কায় যাব, আবার মদিনায় আসবো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে তার 5 আঙ্গুল দেখিয়ে বিদায় নিলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি প্রশ্নের উত্তর না পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত মুবারকের 5 আঙ্গুল দেখলেন। নবীজি 5 আঙ্গুল দেখায়া বিদায় নিলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ওই জামানার সবচেয়ে বড় স্বপ্নকারক, সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে এর ব্যাখ্যা জানতে চাইলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ব্যাখ্যা জানার জন্য নিজের খাদেমকে আল্লামা ইবনে সিরিনের কাছে প্রেরণ করলেন। আর খাদেমকে বললেন, ওগো খাদেম, তুমি মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়ে আমার এই স্বপ্নটাকে খুলে মিলে বলবে, কিন্তু এই স্বপ্ন যে আমি দেখেছি এই কথা আল্লামা ইবনে সিরিনকে তুমি জানাবা না। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এর খাদেম উপস্থিত হলেন। হওয়ার পরে বললেন, হুজুর, নবীজির একজন আশিক, নবীজির এক খাঁটি উম্মত, ওনার সাথে নবীজির রাতের বেলা স্বপ্ন যুগে দেখা হয়েছে। নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ওগো পয়গম্বর, এই দুনিয়াতে আমার হায়াত আর কতদিন আছে? নবীজি তিনার ডান হাতের 5 আঙ্গুল দেখায়া বিদায় নিয়েছেন। আমরা এখন জানতে চাই, নবীজি 5 আঙ্গুল দেখায়া কি, কোন দিকে ইশারা করলেন, কি বোঝাতে চাইলেন? নবী কি 5 দিনের কথা বলেছেন, নাকি 5 বছরের কথা বলেছেন, নাকি 5 যুগের কথা বলেছেন, নাকি আরো অন্য কিছু বুঝিয়েছেন? আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির খাদেমকে জিজ্ঞাসা করে, ওগো খাদেম, এই স্বপ্নটি কে দেখেছে, তার নামটি তুমি আমাকে বলো। খাদেম উত্তর করে, হুজুর, নাম বলা নিষেধ, নাম বলা যাবে না। মুহাম্মদ ইবনে সিরিন বলে, ভাই, যদি তুমি আমাকে নাম না বলো তাহলে স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না। তার কারণ নাম জেনে ব্যক্তি বিশেষ ভেদে, ব্যক্তি ভেদে স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন রকম হবে। খাদেম ফিরে এসে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে বলেন, ওগো হুজুর, আপনি যে আমাকে নাম বলতে নিষেধ করেছিলেন, নাম ছাড়া আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা বলবে না। ইমাম মালিক বলে যে এবার তাহলে যাও, যাওয়ার পরে এবার আমার নামটা তার সামনে বলবে যে মদিনার এক বড় ইমাম। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখেছেন। খাদেম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গেছেন, যাওয়ার পরে বলেন, হুজুর, ওই যে স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য আসছিলাম, ওই স্বপ্ন যুগের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি দেখেছেন। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন ডাক দিয়ে বলে, ভাই,
তুমি বেয়াদবি নিবে না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে যাবে, যাওয়ার পরে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দিবে। আমি মুহাম্মদ ইবনে সিরিনের সালাম ইমাম মালিকের কাছে পৌঁছায় দিবে। ইমাম মুহাম্মদ ইবনে সিরিনের সালাম পৌঁছায় দেওয়ার পরে বলবে যে আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো নবীজি 5 আঙ্গুল দেখায়া এদিকে ইশারা করেছেন যে 5টা এমন জটিল 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 বিষয় আছে, যেই জটিল বিষয়গুলো দুনিয়ার কোনো মাখলুক তো দূরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানেন না। 1 নাম্বার হলো কিয়ামত কখন হবে, কোন দিনে হবে, এটা দুনিয়ার কোনো মাখলুক জানে না, কোনো পয়গম্বর জানেন না, কোনো নবী রাসূল জানেন না, জানেন শুধুমাত্র আল্লাহ। 2 নাম্বার হলো আসমান থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে, বৃষ্টি কম হবে নাকি বেশি হবে, দুনিয়ার মাখলুক জানবে তো দূরের কথা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানেন না। 3 নাম্বার হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, মাখলুকও জানেন না। বিষয় হলো যে গর্ভের ভিতরে কোন সন্তান আছে, এটা আল্লাহ পাক ছাড়া ভিন্ন কোনো মাখলুক জানে না। 4 নাম্বার হলো যে মানুষ কি কামাই করবে, এটা আল্লাহ পাক জানেন, অন্য কেউ জানে না। 5 নাম্বার হলো মানুষ কোন জমিনে মারা যাবে, কবে মারা যাবে, এটা শুধু আমাদের আল্লাহ পাক জানেন, নবী জানেন না, কোনো উলামায়ে কেরামগণ জানেন না, কোনো মাখলুক পর্যন্ত জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল দেখায়া মুহাম্মদ ইবনে সিরিনের ব্যাখ্যা অনুযায়ী আল্লামা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি জেনে গেলেন, ও ইমাম মালিক, আমি যে তোমাকে 5 আঙ্গুল দেখাইলাম, এই 5টা জটিল বিষয় দুনিয়ার মাখলুক তো জানবে দূরের কথা, কোনো মাখলুক জানে না, বরং আমি রাসূলও জানি না, জানেন শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ, তোমার আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ পাক জানেন যে মানুষের মৃত্যু কোন দিনে হবে। ও বাংলাদেশের মুসলমান, ও বগুড়ার যুবক, ও যুব সমাজ, পর্দার আলের আম্মা জানদেরকেও বলতে চাই, আপনারা আজ থেকে ইবাদত করা শুরু করেন। তার কারণ কোন দিন কখন কার মৃত্যু হবে কেউ জানে না। এমন তো অনেক ঘটনা ঘটেছে, যুবক মানুষ রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছে, প্রথম দিন গাড়ি নিয়ে বের হয়েছে কিন্তু আর বাড়িতে ফিরতে পারে নাই, লাশ হয়ে বাড়িতে ফিরেছে। এমন তো খবর রহ আমাদের কাছে আসে যে অনেক যুবক পানির ভিতরে নেমেছে কিন্তু আর জীবিত অবস্থায় পানি থেকে উঠতে পারে নাই। বাসের নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানাও যুবকের লাশ। এই জন্য যেহেতু আমরা জানি না আমাদের ইন্তেকাল কোথায় হবে, কখন হবে, এজন্য চালাক মুসলমানদের জন্য করণীয় হবে, শিক্ষিত মুসলমানদের জন্য করণীয় হবে আজ থেকে ইবাদত করা, মৃত্যুর প্রস্তুতি নেওয়া। আল্লাহ পাক আমাদের সকলকেই আজ থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে বেশি বেশি নেক ইবাদত করার তৌফিক দান করুক।